আমরা মহাভারতের কাহিনী নিয়ে পটচিত্র দেখব। এই পটচিত্র এঁকেছে পূর্ব মেদিনীপুর জেলার, মানে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার আবেদ চিত্রকর এবং তার সহধর্মিণী সায়রা চিত্রকর। এরা গান করবে এবং পটচিত্র এঁকেছে এরা। আমরা সেই মহাভারতের কাহিনীর মধ্যে আসছি। আচ্ছা, আপনি আরম্ভ করুন, আর আমি ডক্টর চিত্তরঞ্জন মাইতি এদের সঙ্গে আছি। তো পটচিত্র স্যার বললেন এই গানটা গাইবো আমরা, কিন্তু পটচিত্রটা এঁকেছি কিন্তু এই সম্পূর্ণ মহাভারত অঙ্কন করতে আমাদের সময় লেগেছে 5 জন শিল্পীর প্রায় 1 বছর 3 মাস সময় লেগেছে। এই 1 বছর 3 মাসের মধ্যে আমরা এই সম্পূর্ণ মহাভারতটা আঁকতে সক্ষম হয়েছি এবং তারই গানটা এখন গাইছি। শুনো শুনো বিশ্ববাসী, শোনো দিয়া মন, মহাভারত কাব্যের কথা করিব বর্ণন। মহাভারতের কথা অমৃত সমান, শুনে যত বিশ্ববাসী না ধরে পরাণ। 60,000 শ্লোক বলে ব্যাসদেব মুনি, শুনিয়া বুঝিয়া লেখে গণেশের লেখনী। ব্যাসদেব বলে গণেশ শুনো মোর কথা, শ্লোকের অর্থ না বুঝিয়া লিখিবে না হেথা। 18 পর্বে লেখা হলো সেই মহাভারত কাব্য, একে একে বলবো হেথা করি প্রণিপাদ্য। শান্তনু নামেতে রাজা, সেই হস্তিনারে রাজা, মহাসুখে রাজ্য করে নিয়ে মন্ত্রী প্রজা। কিন্তু তাহার মনের কথা কে বুঝিতে পারে, আর সন্তান শোকে বসিয়াছে সেই গঙ্গা নদীর ধারে। বুঝিয়া গঙ্গা দেবী রাজার মনের ব্যথা, করিতে চাইল বিয়ে করে নাই অন্যথা। শান্তনু আর গঙ্গা দেবীর হইল যে এক শর্ত, বলে আমার কাজে দিলে বাধা ছেড়ে যাব মর্ত। শান্তনুর বিয়ে হলো সেই গঙ্গা দেবীর সনে, আনন্দিত হলো প্রজা আর সভাসদগণে। দিন যায় মাস যায় আসে বছর ঘুরে, আরে অষ্টবসুর জন্ম হলো গঙ্গার কোল জুড়ে। ঋষির সাপে অষ্টবসু এলো গঙ্গার কোলে, একে একে নিক্ষেপিল সবে উদ্ধার হবে বলে। বংশরক্ষার তরে রাজা ভাবছে মনে মনে, বংশ রক্ষার তরে রাজা ভাবছে মনে মনে। আরে 7 পুত্র মরল ডুবে ঋষির বচনে। অষ্টবসু দেবব্রত আজ পেল গোরে হাই, শান্তনুর বংশ রক্ষা শুনো বলে যাই। গঙ্গা দেবীর মর্ত ছাড়ে পূর্ব শর্ত মতো, আরে গঙ্গা দেবী মর্ত ছাড়ে পূর্ব শর্ত মতো। আর সঙ্গে নয়ে যায় তার সেই পুত্র দেবব্রত। বলিল শুনো রাজা পুত্রে পাবে পরে, আর 16 বৎসর পূর্ণ হলে দিয়ে যাব তারে। অষ্টবক্র মুনির সাপে, অষ্টবক্র মুনির সাপে এসেছিলাম মর্ত, তোমারও ঘরণী ছিলাম করে যে এই শর্ত। সাপ মোচন হলাম আমি তোমারও কারণে, স্বর্গে ফিরে যাব আমি এবার ঋষির বচনে। দেখতে দেখতে কেটে গেল বছর 15-16, শুভক্ষণে স্বর্গ হতে গঙ্গা দেবী এলো।